সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কৃত্তিবাসী রামায়ণের পর্ব 32 কিষ্কিন্ধা কাণ্ডের আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব। আপনাদের কাছে আমার অনুরোধ, ভগবান শ্রী বিষ্ণুর মাহাত্ম্য শ্রবণ করুন। ভগবান সম্পর্কে আসুন আমরা কিছু জানি, ভগবানকে শ্রদ্ধা করি। ভগবানের সম্পর্কে যত জানবেন তত ভক্তি বাড়বে। তাই যদি হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই রামায়ণ পাঠ করুন। আর যদি অন্য কোনো কিছু আপনার শরীরে বহন করে তাহলে আপনি এই ধর্মকর্ম থেকে নিজেকে বিরত রাখুন। সুধাভাণ্ড অমৃতের ভাণ্ডার এই রামায়ণ, তাই আসুন শুনে নিই। আজকে শুনব রামের মাহাত্ম্য বর্ণন এবং আরও বিভিন্ন কথা, যেমন সুগ্রীবের কথা, আমাদের বীর হনুমানের কথা ইত্যাদি বহু কিছু রামের মাহাত্ম্য বর্ণন। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা নতুন তাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনো রকম কাউকে ভয় না করে জয় শ্রীরাম কথাটি একবার লিখুন। ভূতে তো ভয় দেখাবেই, কিন্তু আপনারা জয় শ্রীরাম নাম লিখতে ছাড়বেন না। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন না হয় গমন, যে লয় রামের নাম। সুকৃত জনন দুষ্কৃত দমন, শ্রুতি সুখ রামায়ণ, শ্রবণ মনন করে যেই জন, তারে তুষ্ট নারায়ণ। রাম নাম জপ ভাই অন্য কর্ম পিছে, সর্বধর্ম কর্ম রাম নাম বিনা মিছে। মৃত্যুকালে যদি নর রাম বলি ডাকে, বিমানে চড়িয়া যায় সেই দেবলোকে। শ্রীরামের মহিমার কি দিব তুলনা, তাহার প্রমাণ দেখো গৌতম ললনা। পাপীজন হয় মুক্ত বাল্মীকির গুণে, অশ্বমেধে ফল পায় রামায়ণ শুনে। রাম নাম লইতে না করো ভাই হেলা, ভব সিন্ধু তরিবারে রাম নাম ভেলা। অনাথের নাথ রাম প্রকাশিতে লীলা, বনের বানর বাঁধি জলে ভাসে শিলা। রাম জন্ম পূর্বে ৬০ সহস্র বৎসর, অনাগত পুরাণ রচিল মুনিবর। রাম নাম স্মরণে জমের দায় তরি, ভব সিন্ধু তরিবারে রাম পদ তরি। বাল্মীকি বন্দিয়া কৃত্তিবাসে বিচক্ষণ, শুভক্ষণে বিরচিল ভাষা রামায়ণ। এবার শুনব সুগ্রীবের সীতা উদ্ধারের অঙ্গীকার। সুগ্রীব বলেন, সখে না জানি বিশেষ, কি জানি কেমন বীর গেল কোন দেশ। যথাই যাউক তাহার নাহি কয়ে রান, বানর লইয়া তার বধিব পরাণ। সম্বর সম্বর মিত্র মনে দেহ ক্ষমা, অবিলম্বে উদ্ধারিব তব প্রিয়তমা। যথা তথা যাউক সে পাপিষ্ট রাবণ, সবংশে মারিব তার জ্ঞাতি বন্ধুজন। বিলাপ সম্বর রাম শোকে বারে শোক, শোকেতে কাতর নাহি হয় বিজ্ঞ লোক। রাজ্য হারাইলাম হারাইলাম নারী, পশু আমি তথাপি তা মনে নাহি করি। তুমি রাম হইয়াছ ভুবন পূজিত, ভার্যা লাগি কর খেদ অতি অনুচিত। মিথ্যা না বলিব মিত্র অগ্নি সাক্ষী করি, উদ্ধার করিব আমি তোমারও সুন্দরী। অশেষ প্রকারে রাজা জন্মায় প্রবোধ, তথাপি বিষম শোক নাহি হয় বোধ। এতেকে বলিল যদি সুগ্রীব ভূপতি, প্রত্যুত্তরে করেন আপনি রঘুপতি। জ্ঞাতি গোত্র পুত্র মিত্র শোক পাইল, সে সবার হইতে অধিক ভার্যা শোক। কলত্রে গৃহীর সুখ কলত্রে সংসার, কলত্র হইতে হয় পুত্র পরিবার। দয়া শ্রাদ্ধ করে পুত্র বংশের উদ্ধার, পুত্র দ্বারা পারত্রিক ঐহিক নিস্তার। অশেষ প্রকারে মিত্র বুঝাও আমায়, তথাপি কলত্র শোক পাশরা না যায়। সুগ্রীব বলেন, রাম কি কহিতে পারি, করিব আজ্ঞার মতো আমি আজ্ঞাকারী। করিব তোমার কার্য আমি যথাজ্ঞান, কৃত্তিবাস রচে গীত অমৃত সমান। এবার শুনব শ্রীরামের নিকট সুগ্রীবের আত্মকথা নিবেদন। শ্রীরাম বলেন, মিত্র বিনা প্রয়োজন, কোন কালে হেন কথা কহে কোন জন। আপনি দেখিলে মিত্র আমার যে ক্লেশ, অবশ্য করিবে তুমি সীতার উদ্দেশ। আমাতে তোমার যে হইবে প্রয়োজন, অকপটে সেই কর্ম করিব সাধন। সুগ্রীব বলেন, স্থির করো তুমি মন, সম্প্রতি কহিব কিছু আত্মনিবেদন। বসিতে আসন রাজা দেখে চারি ভিতে, আনিলেন শালবৃক্ষ ফলের সহিতে।
তদুপুরি আনন্দে বসেন দুইজন, ডাল ভাঙি বসেন লক্ষণ। চন্দনের সুগ্রীব বলেন বালি বিক্রমে প্রধান, রাজ্য জয়া হারিয়া করিল অপমান। এই পর্বতে থাকি রাম, না দেখি উপায়, অনুকূল হয়ে বিধি তোমারে মিলাই। আশ্বাস করেন সুগ্রীবের রঘুবর, বালিকে মারিয়া তব ঘুচাইব ডর। মম ভার্যা তব রাজ্য যেই জন হরে, অবিলম্বে তাহারে পাঠাবো জম ঘরে। উভয় ভ্রাতায় কেন হইল বিবাদ, বিশেষ শুনিতে চাহি কার অপরাধ। সুগ্রীব বলেন আমি বিবাদ না জানি, অশেষ করিয়া কহি শোনো রঘুমণি। ছিলেন অক্ষয় নামে রাজা মহামতি, আমরা উভয় ভ্রাতা তাহারও সন্ততি। কিছুকাল পরে পিতা পাইলেন স্বর্গ, রাজ্য দিতে উভয়রে আইলেন পাত্রবর্গ। জ্যেষ্ঠ ভাই বালি রাজা বিক্রম সাগর, ধর্মে কর্মে সদারত সমরে তৎপর। মন্ত্রীগণ তাহাকে দিলেন রাজ্যভার, পরে বালি দিল মোরে রাজ্য অধিকার। পরস্পর পরম সৌহার্দ্যে করিবাস, না জানি বিরোধ সদা হাস্য হরিহাস। বিধির নির্বন্ধ কবু না হয় খণ্ডন, বিবাদের কথা শোনো কমললোচন। প্রীতিরূপে দোহে করিলাম রাজ্যভোগ, হেনকালে করিলেন বিধাতা দুর্যোগ। মায়াবী দুন্ধুবি নামে দুই সহদর, পাইয়া ব্রহ্মার বর দানব দুর্ধর। দুই ভাই মায়ায় মহিষ রূপ ধরে, মায়াবী নিশীতে আসে জিনিতে তাহারে। ঝুঁজিবারে যাই বালি সবার নিষেধে, পশ্চাতে গেলাম আমি ভাই অনুরোধে। পলাইল দানব দেখিয়া দুইজনে, আমরা ভ্রমণ করি তার অন্বেষণে। চন্দ্র আলো করিয়াছে যাই দেখা দেখি, সুরঙ্গে প্রবেশ করে দানব পাতকী। বালি বলে থাকো ভাই সুরঙ্গের দ্বারে, যাব দানব মারি নাহি আসি ফিরে। আমি কহিলাম দ্বৈত হইল নিরুদ্দেশ, সংশয় স্থানেতে তুমি না করো প্রবেশ। পায়ে পড়ি বলিলাম তবু নাহি মানে, সুরঙ্গে প্রবেশ করে দানব যেখানে। বারে বারে নিষেধ দিলাম না শুনে বচন, প্রবেশ করিল গিয়া পাতাল ভুবন। দ্বৈত অন্বেষণে ভ্রমে সে 1 বৎসর, সাক্ষাৎ হইলে পরে বাঁধিল সমর। মহাবীর দানব সে করিল আঘাত, আমি ভাবি বালি রাজা হইল নিপাত। বালিকে মারিয়া দ্বৈত পাছে মোরে মারে, দিলাম পাথর 1 সুরঙ্গের দ্বারে। সম্বৎসর না দেখিয়া হইল সংশয়, সবে বলে বালির যে মরণ নিশ্চয়। কাঁদিলাম ভাতৃশোকে আপনি বিস্তর, কোথা গেল বালি রাজা জ্যেষ্ঠ গুণধর। অন্তক্রিয়া করিলাম তাহারে বিধানে, আমারে করিল রাজা সব পাত্রগণে। তারপর দ্বৈত মারি ঘরে আইল বালি, মোরে রাজা দেখিয়া করিল গালাগালি। পাত্রমিত্র বন্ধুগণে ডাকে সবাকারে, সবার সম্মুখে গালি দিলেন আমারে। দানব মারিতে আমি গেলাম পাতালে, রাখিয়া সুরঙ্গ দ্বারে সুগ্রীব চণ্ডালে। সুগ্রীব পাথর দিয়া তার দ্বার রোধে, রাজ্য মহাদেবী হরে শৃঙ্গারের সাধে। ছত্রদণ্ড নীলমোর নীল মহাদেবী, হেন পাতকীর ভার ধরিল পৃথিবী। বৎসরে কে দৈত্য মারি দেশে আসিবারে, সুগ্রীব বলিয়া ডাকি সুরঙ্গের দ্বারে। বহু ডাকিলাম তবু না পাই উত্তর, পদাঘাতে ঘুচাইনু সুরঙ্গ পাথর। সহদর ভাই হয়ে করিল অন্যায়, মাথা কাটি ইহার তবে তো দুঃখ যায়। দূর হরে অধর্মিষ্ট দুষ্ট দুরাচার, এ জীবনে তোর মুখ না দেখিব আর। পায়ে পড়ি করিলাম বহু স্তুতিবাদ, সেবক হইয়া থাকি ক্ষম অপরাধ। আমার না ছিল ইচ্ছা হয় আমি রাজা, মন্ত্রীগণ করিলে পালিবারে পূজা। বহু স্তব করিলাম না শুনে বচন, বলিলেও আমার লাগি বহু পাত্রগণ। পায়ে পড়ি যত বলি বালি নাহি শোনে, ক্রোধে বলে যা রে তুষ্ট যেখানে সেখানে। বারে বারে বলি তবু না শুনিস কথা, একটা চাপড়ে ভাঙি আই তোর মাথা। দেখিয়া বালির কোপ ভীত হয়ে মনে, পলাইয়া আইলাম এই অপমানে। এই অপরাধে রাম আমি অপরাধী, বনে বনে ফিরি দুঃখে আমি তদবধি। বলিল সুগ্রীব পূর্ব বিবাদ কথন, এক চিত্তে শুনিলেন শ্রীরাম ও লক্ষণ। এবার শুনব বালির বিক্রম ও দুন্দুভি বধ। শ্রীরাম বলেন মিত্র পড়েছ সংকটে, কেমন সাহসে থাকো দেশের নিকটে। সুগ্রীব কহেন কথা শ্রীরামের পাশ, ঋষ্যমুখ পর্বতের শুনো ইতিহাস।
মায়াবীর কনিষ্ঠ সে দুন্দুবি মহিষ, অগ্রজের বার্তা শুনি ক্রুদ্ধ অহর্নিশ। বিক্রমে মহিষাসুর কারে নাহি গণে, সমুদ্রে হাঁকারে গিয়া ঝুঁজিবারে মনে। সমুদ্র বলিল মম যুদ্ধ নাহি আসে, যাহ হিমালয়াচল রণের উদ্দেশ্যে। হিমালয় পর্বত শঙ্করের শ্বশুর, তার ঠাঁই গেলে তব দর্প হবে চুর। ধনুকের গুণেতে যেমন বাণ ছোটে, চক্ষুর নিমিষে গেল পর্বত নিকটে। শৃঙ্গাঘাতে পর্বতেরে করে খান খান, চিন্তিত হইয়া গিরি করে অনুমান। পর্বতে জানিল তবে চিন্তিয়া সংসার, যাহাতে মহিষাসুর হইবে সংহার। বলিল মহিষাসুরে তুমি মহাবলী, কিষ্কিন্ধায় যাহ তুমি যথা আছে বালি। বলবুদ্ধি চূর্ণ হবে শোনো উপদেশ, বালির মধুর বনে করহ প্রবেশ। রাজভোগ মধুবন রাজারও ভাণ্ডার, বন ভাঙি মধু খায়ে করহ সংহার। বালি রাজা না সহিবে মধু অপচয়, প্রাণেতে মারিবে তারে বালি মহাশয়। তোর জ্যেষ্ঠ মায়াবী ছিল যে মহাবলী, তাহারে মারিল সে বানর রাজা বালি। শুনিয়া জ্যেষ্ঠের কথা কুপিত অন্তরে, তখনই চলিল বালি ভূপতির পুরে। শৃঙ্গাঘাতে করিল কানন খণ্ড খণ্ড, কুপিত হইল বালি সংগ্রামে প্রচণ্ড। বীর ধরা পরে বীর কাঁকালি বেরিয়া, দ্বিগুণ ইন্দ্রের মালা পড়িল তুলিয়া। স্ত্রীগণ বেষ্টিত বালি আইল নির্ভয়, তারাগণ মধ্যে যেন চন্দ্রের উদয়। স্ত্রীগণ সম্মুখে করে তর্জন গর্জন, মধুপানে মত্ত তুমি ঘূর্ণিত লোচন। মত্তজন মারি নাহি মোর প্রয়োজন, প্রাণদান দিনু তোরে আজিকার তরে। আজি রাত্রি বঞ্চ গিয়া কৌতুক সিঙ্গারে, সুখে রাত্রি বঞ্চ গিয়া প্রত্যুষ বিহানে। বলবুদ্ধি চূর্ণ করি বধিব পরাণে, স্ত্রীগণেরে বালি পাঠাইল অন্তপুর। বীরদাপে করি বলে শোনরে অসুর, রণে প্রবেশিলে বুঝি রণেরও পরীক্ষা। পড়িলে বালির হাতে তোর নাহি রক্ষা, যমরাজা যদি ধরে আছে প্রতিকার। বালির স্থানেতে কার নাহিক নিস্তার। স্বর্গমত্ত পাতালের যতেক বীরগণ, আইলে আমার যুদ্ধে অবশ্য মরণ। কপটে বাঁচিতে চাহ কালিকার তরে, সে কথা থাকুক আজি যাও যম ঘরে। কুবুদ্ধি পাইল তোর মোর সঙ্গে রণ, তোর দোষ নাহি তোর ললাটলি ক্ষণ। পলাইয়া যারে তুই লইয়া পরাণ, আজিকার দিবস দিলাম প্রাণদান। কোপেতে মহিষাসুর কাঁপে থর থর, পুনশ্চ বলিছে তারে বালি কপীশ্বর। আগে মোরে হানো তোর বুঝিব বিক্রম, তোর ঘা সহিয়া তোরে দেখাইব যম। যত তোর শক্তি থাকে তত শক্তি হান, এই দণ্ডে আমি তোর বধিব পরাণ। রুশিয়া দুন্দুবি দৈত দুই শৃঙ্গ মারে, খান খান করিয়া বালির অঙ্গ চিরে। সর্বাঙ্গ বিদীর্ণ বালি তবু নাহি হটে, অশোক কিংসুক যেন বসন্ততে ফুটে। মহিষ বালির সঙ্গে যুজে চমৎকার, পাদপ পাথরে বালি করে মহামার। মারে গাছ পাথর সে মহিষ উপর, পরাভব নহে দ্বৈত যুজে নিরন্তর। দুই শৃঙ্গ নত করি বালিরে বধিতে, বালির সম্মুখে দ্বৈত গেল আচম্বিতে। দুই সিংহ বালি তার ধরিলে রোষে, সিংহ ধরি মহিষেরে তুলে আকাশে। দুই সিংহ ধরি তার ঘন দেয় পাক, ঘন পাকে ফিরে যেন কুমারের চাক। পাথর উপরে তারে মারিল আছাড়, ভাঙিল মাথার খুলি চূর্ণ হইল হাড়। পড়িল মহিষাসুর হইয়া অচেতন, পদাঘাতে ফেলে তারে একটি যোজন। চতুর্দিকে ছড়াইয়া রক্ত পড়ে স্রোতে, মতঙ্গ মুনির গাত্র তিতিল রক্তেতে। মুনি বলে কোন বেটা করিল এমন, গায়ে রক্ত দেয় যে সে পাপিষ্ট কেমন। রক্ত প্রক্ষালিয়া করিলেন আচমন, পবিত্র হইলা মুনি শরীনারায়ণ। মহাক্রোধে করি মুনি জল নিল হাত, অভিশাপ দিল তারে হইয়া কুপিত। মুনি বলে হেন কর্ম করিল যে জন, এ পর্বতে আইলে তার অবশ্য মরণ। পরম্পরা শুনি বালি সাববাক্য তার, দূর হইতে মুনি পদে করে নমস্কার। দূরে থাকি মুনিস্থানে যাচে পরিহার, সংকট সাগরে প্রভু করহ নিস্তার। মতঙ্গ বলেন মম সাপ অখণ্ডন, এই পর্বতে কভু তুমি না কর গমন। সেই সাপে বালি না আইসে ঋষ্য মুখে, দেশ দেশান্তরে থাকি শুনি লোক মুখে। ঋষ্য মুখে আইলে সে হারাবে পরাণ, বালিকে মুনির সাপ তেই মম ত্রাণ। শ্রীরাম বলেন মিত্র কহিলে সকল, বালিকে মারিয়া করি তোমাকে প্রবল।
সুগ্রীব বলেন বালি বিক্রম সাগর, বালির বিক্রম কথা শোনো রঘুবর। যখন রজনী যায় অরুণ উদয়, চারি সাগরেতে সন্ধ্যা করে মহাশয়। আকাশে তুলিয়া ফেলে পর্বত শিখর, দুই হাতে লোফে তাহা বালি কপীশ্বর। উপারিয়া পর্বত আকাশ পরি ফেলে, আপনারে পরীক্ষিতে নিত্য লোফে বলে। সপ্তদ্বীপা পৃথিবী সে নিমিষে বেড়ায়, কি কব পবন তার সঙ্গে না গোড়ায়। বালিকে মারিতে যদি না পারো এক বানে, তবে বালি রাজা মোরে বধিবে পরাণে। মহাবীর বালি রাজা এ তিন ভুবনে, পরাভয় পায় সর্ব বীরতার রণে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, এর পরের দিন বালিকে শ্রীরামচন্দ্রের বধ করার কাহিনী শুনব এবং সুগ্রীবকে রাজ্যদানের কাহিনী আমরা শুনে নেব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় শ্রীরাম। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।